ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি। গেছিলাম মেয়েটাকে কোচিনে দিতে। আজকে যেহেতু ওর 9টা থেকে কোচিং ছিল, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো আজকে 9টা থেকে 12:30 অবধি কোচিং গেছে। আর আমি যাচ্ছি এখন একটুখানি এসে, তারপরে ওকে দিয়ে এসে পুজো করলাম। পুজো করে যাচ্ছি ওই বাড়িতে, ওদের একটা জিনিস দিয়ে আসি। দিয়ে এসে আবার এই বাড়িতে আসবো, এসে রান্না করব, করে তারপরে আবার যাব। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, নাহলে ছোটো বোন বেরিয়ে যাবে। বাকি কথা তোমাদের ওই বাড়িতে গিয়ে বলছি। জাস্ট এই বাড়িতে এলাম, একটু পরেই আবার চলে যাব ওইখানে, কারণ রান্না করতে হবে, তোমরা তো সবই জানো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই জামাটা দেখছো, এইটা আমি এগুলো যে কুর্তিগুলো যে বিক্রি করি, সেখান থেকেই মেজো বোন একটা নিয়েছে। নিয়ে ওই আজ যেহেতু সামনের সপ্তাহে আমার ছোটো বোনের বার্থডে, তো ওই ছোটো বোনকে এটা দেবে। আর আমরা দুজনে মিলে এটা দিচ্ছি, ও একা নয়, আমরা দুজনে মিলে হাফ হাফ করে শেয়ার করে দিয়েছি। তো চলো আবার পরে আসছি। কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি একটুখানি জলখাবারে মুড়ি খাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:30। তো বোন বললো তাড়াতাড়ি করে রান্না করে চলায়, একটু তো গল্প করব, আজকেই তো চলে যাব, আর তো গল্প করতে পারবো না। তো ওই জন্যে তাড়াতাড়ি করছি, আবার ওই বাড়িতে যেতে হবে। আর মেয়েটা একবারে ডাইরেক্ট কোচিং থেকে হয়ে ওইখানে চলে যাবে। মেয়েটার জন্য আমি জামা প্যান্ট নিয়ে যাব, ওখানেই ও চেঞ্জ করে নেবে। আবার মেয়েটার বিকেলবেলা কম্পিউটার ক্লাস আছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে করছি। আর আজকে বোনরা চলে যাবে, খুবই মনটা খারাপ লাগছে। ও বোনের বর আসবে আজকে, এসে ওদেরকে নিয়ে যাবে। খুব মনটা খারাপ করছে গো। ও যখনই এরকম এক সপ্তাহের জন্য আসে না, মনটা খুব খারাপ হয়ে যায়। মানে এতদিন ধরে থাকলে অটোমেটিক দেখবে মন খারাপ হয়ে যায় না, মানে যেহেতু অতটা দূরে ও থাকে, ওই জন্যে সব মানে মন চাইলেই তো আর ওদের বাড়ি যেতে পারি না। গেলেও তো বলো না, সময় নিয়ে যেতে হবে, আবার একদিনে যাওয়া আসাও করা যাবে না, গেলে আবার একদিন থাকতে হবে। তো ওই জন্য সব দিক ভেবেই আর যাওয়া হয়ে ওঠে না ওর বাড়িতে। তো সবাইকেই তো সংসারে ফিরতে হবে, সবারই তো সংসারে কাজ থাকে, ওই জন্যে আর কিছু করার নেই, যে যার সংসারে সে তার ফিরতে হবে। তো চলো খেয়ে নিই, এখন খেয়ে যাব আবার ওই বাড়িতে গিয়ে আবার একটুখানি গল্প করবো, করে তারপরে ওখানে কি খাওয়া দাওয়া হবে না হবে সবই তোমাদেরকে শেয়ার করব। যেখানে মুড়ি আর নিচে আছে কালকে রাত্রির আলু চচ্চড়ি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। রান্না হয়ে গেছে, এই বেরোচ্ছি এবারে। ওর জন্য ভাত আর ডাল করেছি, টকের ডাল করেছি। টকের ডাল দিয়ে খেতে ও খুব ভালোবাসে। আর তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে টকের ডাল আম দিয়ে, আর এখানে আছে ভাত। বললাম যে একটু আলু ভাতে দিয়ে দিই, ও আলু একদম খেতে চায় না আমার বর। তো ওই জন্য বললো না, আলু ভাতে আমি খাবো না। ফ্রিজে একটা ডিম ছিল, ডিম সেদ্ধ করে দিয়েছি, আর ওই ডাল দিয়ে ও ভাত খেয়ে নেবো। টকের ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে। তো চলো যাওয়া যাক, এখনই 11:30 বেজে গেছে। বোন এবারে গজগজ করবে। একটু আগে মেয়েটা পড়ে টরে এলো, আর এখন দুজনে বসে রকে গল্প করছে, কারণ একটু পরেই বনু চলে যাবে, তাই তো? কি রে, কষ্ট হচ্ছে দিদির জন্য একটু? আসলে এক সপ্তাহ ছিলিস না, ওই জন্য দিদির জন্য কথাই না বল। ইস, সত্যি কি তাড়াতাড়ি দিনগুলো চলে গেল বল। এই সোমবারে এলি, তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। দূর বাবা। হ্যাঁ, আবার কবে আসবি? সত্যি আনন্দের দিনগুলি দেখবি তাড়াতাড়ি কেটে যায়। আবার কবে আসবি রে? জামাই ষষ্ঠী এখনো 1.5 মাস বাকি। মা, তোর কিছু বক্তব্য আছে? বনু চলে যাবে। আর কি বক্তব্য? কিছু বক্তব্য নেই? হাসছিস কেন তাহলে অত? মনটা তো কষ্ট হচ্ছে, তাই তো? আর ওখানে পুচু সোনা খাচ্ছে ঘরের ভেতরে, ওই জন্য আমরা এখানে বসে আছি। আমরা এখানে 3 জনে উঠোনে বসে আছি, ভেতরে পুচকু সোনাকে খাওয়াচ্ছে ওর মা। আর গরম তো খুব, ওই জন্য ভেতরে আর অতজন থাকতে পারছি না। ওর খাওয়ানো হয়ে যাক, তারপরে আমরা এই বাচ্চাগুলোকে দিয়ে দেবো, বাচ্চাগুলো খেয়ে নিয়ে তারপরে আমরা 3 জনে বসে পড়বো। আর ওর বাবার আসার কথা ছিল, ওর বাবার একটা কাজ পড়ে গেছে বলে আর আসতে পারেনি।
তো বললো যে আমার দেরিও আজকেও আসতেও পারে বা নাও আসতে পারে বা দেরিও হতে পারে এরকম বলছে। তো দেখা যাক, যদি ওর বাবা না আসতে পারে তো ওই আমার বাবা গিয়ে ওদেরকে দিয়ে আসবে। এখন বাজে 4:15। এই ওরা তৈরি হয়ে নিয়েছে আর বাবাও তৈরি হয়ে নিয়েছে, এবারে ওরা বেরোবে। চলো তোমাদের এবার দেখিয়ে দিই। আমাদের ছোট সদস্য পুকু সোনাকে দেখাই। পুকু সোনা, আর এই যে তার পরের সদস্য। আবার আসিস মান্টু, আর সাবধানে যাবি। এই যে উনি পড়ছেন, এখানে মা। পেছনে সব ওরা দাঁড়িয়ে আছে, মেয়েটা আসছে আর পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে। দেখিস মাথায় দিস ফোনটা। টাটা, পৌঁছে ফোন করবি, সাবধানে যা। ওরা চলে গেল, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। বলো মা, লোক হচ্ছে লক্ষ্মী জানো ঘরের। ঘর থেকে চলে গেল, পুরো একদম ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, আর বাচ্চাটাও কি সুন্দর একদিন হাসছিল, আর যেই ভেবেছে আজকে চলে যেতে হবে মা বাড়ি থেকে, ওই জন্য কিরম একটা মুখটা মানে গম্ভীর হয়ে গেছে বলো, কষ্ট লাগছিল। ওরা আবার আসবে, ওরা জামাই ষষ্ঠীতে আবার আসবে। ঘরটা তো ফাঁকা হয়ে গেল বলো, তাই না? লোক থাকলে আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবে ঘরে বেশি আনন্দ হয়। আবার আমরাও কিছুক্ষণ পরে চলে যাবো, আরো ঘর ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো রোজের অতিথি, ছাড়ো আমাদের কথা বাদ দাও। ই বাবা, আরশোলা এখানে। মেয়েটা বলছে খিদে পাচ্ছে, তো ওই জন্যে মা আবার ওকে একটু নিমকি দিল, আর ও কাছ থেকে চলে এসছে। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, এবারে যাচ্ছি বাড়ির দিকে। সেই সকাল থেকে এসেছিলাম, সকাল থেকে বলতে কি ওই 11:30টার সময় এসেছিলাম, আর এই এখন চলে যাচ্ছি। ঘর তো পুরো ফাঁকা, সবারই খুব মনটা খারাপ লাগছে। মন খারাপ করে তার কিছু লাভ নেই, সবাইকেই সবার সংসারে ফিরতে হবে। তো চলো আমিও যাই আমার নিজস্ব বাড়িতে, মানে ওই যাই হোক ভাড়া বাড়ি, মানে এখন যেহেতু আমি রয়েছি সেটা তো নিজেরই বাড়ি হচ্ছে। তো আমি গিয়ে আবার ওখানে রুটি করব আর একটু আমার বরের জন্য সুজি বানাবো। চলো যাওয়া যাক। ওমা আসছি। হ্যাঁ, 1:30টার সময় আমি বাড়ি চলে এসেছিলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই আটা মাখছিলাম। আটা মাখা হয়ে গেছে, মেয়েটা এই মাত্র এলো। তোমাদের যেমনটা বলেছিলাম যে মেয়েটা কম্পিউটার ক্লাসে গেছিলো, তো এই এলো জাস্ট। তা চলো আমি রুটিটা করে নিই, তারপর আবার সুজি করব, করে তারপর তোমাদের কাছে আসছি। ঘড়িতে এখন বাজে 11:20। আমাদের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এই বসে রাড়াগিরি দেখছি। আর ডিনারে আজকে খেয়েছি রুটি, আর মা একটুখানি মাংস পাঠিয়ে দিয়েছিল, ওটা খেয়েছি। আর বললাম যে সুজি করেছি, আর তোমাদের দেখাতে পারিনি গো। রুটি সুজি করে এত জোরে খিদে পেয়েছে যে খেতে বসে পড়েছি। তো এখন দাদাগিরিটা দেখে নিই, আর এক পর্বই আছে, দেখে এবারে শুতে যাব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।